birthday to you. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আর আজ হচ্ছে ডে 2 অ্যাট পাত্রাতু ভ্যালি। তো তোমরা যদি পার্ট 1-এর ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নাও, কারণ পার্ট 1-এর ভিডিওটা না দেখলে তোমরা এটাতে মজা পাবে না। ফার্স্ট ডের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতেই পারো। তো আজ হচ্ছে ডে 2 আর এটা হচ্ছে ইভিনিংয়ের ভিউ অ্যালেক্সা রিসর্টের। তো দারুণ কিন্তু একটা ভাইবস রয়েছে, চারিদিকে কিন্তু আলোর ছোঁয়া দেখতে পাচ্ছ। আর চারিদিকটা লোকারণ্য হয়ে আছে, একটুও কিন্তু নিস্তব্ধতা এখানে নেই, কারণ প্রচুর লোকজন কিন্তু আশেপাশে রয়েছে। আলাদাই কিন্তু মন ভালো করার মতো একটা জায়গা। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে চিকেন পকোড়া নুডলস চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। নুডলসটা তো ভালোই ছিল, কিন্তু চিকেন পকোড়াটা খুব একটা আমার ভালো লাগেনি। এখন বাজছে রাত্রের 12টা, আর দীপদা, দিদি আর শুভর জন্য নিয়ে এসছে কেক, বার্থডে কেক। তো এদের দুজনের বার্থডে একসাথে নয়, দিদির বার্থডে হচ্ছে 21 জুলাই আর শুভর বার্থডে 1 জুলাই। তো ওদের দুজনেরই বার্থডে আর কি সেলিব্রেট করা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি এন্ড দিদি। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. দিদির এখন পোজিং চলছে বার্থডে কেক নিয়ে, এই যে ফটোগ্রাফার। Oh yeah, I wish there was a song with your name as the title. Oh yeah. ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে আলুর পরোটা, ম্যাগি, ডিম সেদ্ধ, আলুর তরকারি, আর এখানে রয়েছে জিলিপি আর কলা, আর এখানে রয়েছে লুচি, আর এখানে দই। একজন ফোর্ক আর স্পুন উঠিয়ে নিয়েছে, এবারে দেখা যাক কি করে। তো এখানে খাবার ওঠানোর খুবই চেষ্টা, ম্যাগি ওঠানোর চেষ্টা চলছে, পুরো জারি আছে। আচ্ছা, ফোর্কটাকে নামিয়ে নিয়েছে, এবারে ও স্পুন দিয়ে ট্রাই করে যাচ্ছে ম্যাগিটাকে ওঠানোর। ফাইনালি উঠিয়েও নিয়েছে, মিশন সাকসেসফুল হয়েছে ওর। কেমন লাগছে ম্যাগিটা? ভালো লাগছে। এদিকে দেখি, ক্যামেরাতে দেখাও মুখটা। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এবারে চেক আউট করবো। তো যাব আমরা পাত্রাতু ভ্যালিতে। এখানে খুব ভালো লাগলো, এখানে অ্যালেক্সা যে রিসর্টটা বেস্ট রিসর্ট, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে 6500-এর মধ্যে আমরা দুটো ফ্যামিলি মিলে এই রিসর্টটা বুক করেছি। তো ওটিট, এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, আর বাদবাকি সব কিছুই দারুণ। তোমরা এখানে চাইলে আসতেই পারো। তো বলবো
emotions in a healthy manner and just become. গল্প আড্ডা দেওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম পাত্রাতু ভ্যালির একদম টপে। তো এতটাই সুন্দর দৃশ্য, মানে কি বলবো, এতটা দৃষ্টি আকর্ষণীয়, এতটাই সুন্দর, মানে অসাধারণ একটা জায়গা, কিছু বলারই নেই। চারিদিকটা সবুজ, ক্যামেরা ক্যান ডু জাস্টিস, এতটা সুন্দর জায়গা, অসাধারণ, অসম্ভব সুন্দর একটা জায়গা। পাত্রাতু ভ্যালির যে রাস্তাটা, যাকে বলে জিগজ্যাগ অথবা এটার নাম হচ্ছে হেয়ার ক্লিপ, তো অনেক রকমের হয়তো নাম আছে। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এক্সাইটিং রোডের মধ্যে যাচ্ছি, দেখো কোথায় আছি এখন আমরা। আরও অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। ইন্টারেস্টিং রোড, এক্সাইটিং রোড, দুটোই মিক্স আপ ফিলিং। যদিও পেছনে পায়েল আর শুভ যথেষ্ট ভয় পাচ্ছে, বারংবার আমাকে সতর্ক করার চেষ্টা করছে। আমি আর বোনু যথেষ্ট কনফিডেন্ট। দেখা যাক। পাত্রাতু ভ্যালি থেকে বেরিয়ে গেছে, এখন আমাদের পেয়ে গেছে খিদে, আর আমরা যাচ্ছি একটা ফেমাস হোটেলে। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি, আর রাঁচির সব থেকে ফেমাস যে হোটেলটা মাটনের জন্য ফেমাস আর কি, সেই হোটেলটাতে এসেছি। তো সেটার নাম হচ্ছে স্বর্ণা হোটেল। তো চলো দেখা যাক যে এটা এতটা ফেমাস তার কারণ কি, সত্যি এটা এত আদেও খেতে বেশি ভালো না এমনি এমনি ফেমাস হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ হোটেলটা, স্বর্ণা হোটেল, এটা নাকি প্রচণ্ড ফেমাস, আর ইউটিউবে ইনস্টাগ্রামে প্রচুর এটার ভিডিও আমরা দেখেছি, বিশেষ করে দীপ্তা আর শুভ এদের ভিডিও আর কি দেখেছে এখানের এই হোটেলের। তো চলো দেখা যাক এখানকার খাবার কী রকম হয়। প্রচণ্ড নয়েজ, তো কিছু করার নেই, কিন্তু হোটেলটা যথেষ্ট বড়, মানে বিশাল বড় একটা ধাবা বা হোটেল যাই বলবে, ঠিক আছে। তো খুবই মানে বিশাল বড় একটা হোটেল। তো চলো দেখা যাক এখানকার স্পেশালি মাটন, যেটার জন্য এতটা বেশি ওভার হাইপ। তো দেখা যাক এটা ওভার হাইপ না অ্যাকচুয়ালি খুব টেস্টি, দেখাই যাবে। যেমন ভিডিওতে বলছিল ঠিক সেই রকমই বিশাল পিস, কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। কেমন লাগছে তোমার? শোনো কেমন লাগছে? জিলেবি, হ্যাঁ জিলেবি। এই দুদিন আমাদের জার্নি কিন্তু খুবই দারুণ কাটলো। তোমাদেরকেও আশা করি খুব ভালো জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পেরেছি। আর ফাইনালি আমরা একটা জায়গায় চলে এসেছি হুড্রু ফল দেখার জন্য। তো এটা আমাদের বাকেট লিস্টে ছিল কি আমরা এখানে গেলে হুড্রু ফল নিশ্চয়ই দেখব, তো তাই চলে এসেছি। 725টা সিঁড়ি বেয়ে আমরা যাচ্ছি হুড্রু ফলস দেখতে এখন। আর দিদি যাবি না? গিভ আপ করছিস? দিদি গিভ আপ করে দিচ্ছে, আমরা যাব। আমিও বুঝতে পারছি না যাবো কিনা, অনেকগুলো সিঁড়ি। ঘেমে গেছে বেচারা, হাঁটুর বাটি কেঁপে গেছে, ঠিক আছে। মোটামুটি পায়ে যে 500, কিন্তু এখনো আমরা 200টাও সিঁড়ি পার করিনি মনে হয়। আমি বলি পায়ের আঙুলে, পায়ের পাতাতে 5টা আঙুলের কাজ আজকে বুঝতে পারছি। কখনো বুড়ো কখনো করি, সাপোর্ট করছি। চলো চলো, লেটস গো, কোন লেটস গো, শোনো লেটস গো, কাম। বেরো, এসো 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 এসো।
যত সিঁড়ি দিয়ে নামছি, যত কাছাকাছি আসছি, তত বেশি ওয়াটারফলের সাউন্ডটা আরও সামনে দিয়ে আসছে। খুবই দারুণ এক্সপিরিয়েন্স। আর আমরা সিঁড়ি পার করে চলেই এলাম। তো ফাইনালি নিচে নেমে গেছি আমরা, এবার দেখা পাবো। খুবই জোরালো রোদ, গরম লাগছিল ভীষণ। তো ছোট ছোট দোকান আছে যেখানে তোমরা জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পেয়ে যাবে। তো কোনো অসুবিধা হবে না, একটু বসে বসে যেতে হচ্ছিল কারণ এক লাগাতার যাওয়া যায় না। তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি ওয়াটারফল কিন্তু দেখতে পেয়ে গেছি। আর এটা দেখার পর আমাদের মনে যা শান্তি ছিল না, মানে এতগুলো সিঁড়ি বেয়ে আসাটা কিন্তু সত্যিই সার্থক হলো। বাবাই কেমন লাগছে? তো এই ছিল আমাদের দুদিনের শর্ট ট্রিপের একটা ছোট্ট মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে তোমাদের সাথে আরও নতুন একটা ভ্লগে। তো চলো, টাটা।